করতে হবে। স্যার, এটির ক্ষেত্রে চোখে কোন ধরনের উপসর্গ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে? যে বললাম প্রথম দিকে তেমন একটা না, হয়তো একটু মানে ফাঙ্গাল ইনফেকশনের মতো, যেটা দাউদ যেটা বলি আমরা, আচ্ছা একজিমার মতো এরকম একটু, অথবা একটু নডিলের মতো একটু ফোলা ভাব, আচ্ছা এটুকু মনে হবে যে অঞ্জনির মতো। প্রথম দিকে এরকমই মনে হবে, খুব একটা গুরুত্ব দেয় না, কিন্তু অনেক দিন যখন থাকে অঞ্জনিগুলোতে কিছুদিন পরে সেরে যায়। ফাঙ্গাল ইনফেকশনে তো অনেকটা ওঠানামা করে, কিন্তু এটা দেখা যায় যে আস্তে 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 বড় হচ্ছে, অথবা এক সময় আলসার হয়ে যাচ্ছে। আবার আলসার যখন হয় তখন দেখা যায় যে এটা একটা ব্যথা হচ্ছে, একটু নখ দিয়ে একটু খুঁচে দিয়ে গেলে দেখা যায় ব্লিডিং হয়। তো তখন বুঝতে হবে যে এটা আসলে ক্যান্সার জাতীয় একটা বিষয় হওয়ার সম্ভাবনা বেশি। তখন আমরা ওই পরীক্ষা নিরীক্ষা করি আর কি। তারপরে যদি আমরা পরের লেয়ারের টিউমারগুলো সম্পর্কে একটু জানতে চাই, বিস্তারিত একটু জানাবেন। তো আমরা যে ওকুলার সারফেস টিউমার যেটা আমরা কনজাংটিভাতে, সেটার ধরন অনেকটা এরকমই, একটা ছোট্ট একটা সিস্টের মতো বা একটা নডিলের মতো মনে হবে। তো এটা আমরা তো কনজাংটিভাটার সুবিধা হলো যে এটা আপনি কেটে নিয়ে আসতে পারেন, তারপরে হয়তো পরীক্ষা আমরা করলাম, কারণ তো লুজ বিষয়। কিন্তু লিডের যেটা হয়, যেখানে কাটবো ওটা তো ক্ষত হয়ে থাকবে, কাজে এটা রিকনস্ট্রাকশনের একটা ব্যাপার থাকে। আর চোখের ভিতরের যে টিউমার সেটা হলো যে শিশুদের যেটা বেশি হয়, আচ্ছা, রেটিনোব্লাস্টোমা। এটা হলো একটা স্নায়ু থেকে আসলে অরিজিন। এটা সাধারণত শিশুদের বয়স যখন খুব কম, সাধারণত 3 বছরের আগেই কিন্তু এই টিউমারটা প্রেজেন্টেশন দেয়, সিমটম দেয়। তো একটা সিমটম দেয়, সেটা হলো যে ওই বিড়ালের চোখ যেরকম জলজল করে, ওই চোখে কিন্তু এরকম ঝলমল একটা দৃশ্যমান হয়। তো এটা খুব কমন, মায়েরা বা পরিবারে যে কেউ দেখলে বুঝতে পারবে যে এটা স্বাভাবিক বিষয় না। আচ্ছা, এটা একটা। তারপরে আরেকটা হয় যে তারও আগে হয়তো ওই জলমল নাই, কিন্তু চোখটা টেরা। তো অনেকে মনে করতে পারে যে টেরা মানে তো এটা তো টেরা তো হইতেই পারে এটা, কিন্তু এই রেটিনোব্লাস্টোমাতে ভিতরে যখন টিউমারটা থাকে তার দৃষ্টি কমে যায়, তারপরে টেরাটা হয়। তো শিশু তো আর বলতে পারবে না যে তার দেখা না দেখার ব্যাপারটা, সে তো অ্যাসেস করতে পারবে না। তো এটা একটা হয়। আরেকটা হলো যে অ্যাজ এ হোল টিউমারটাই বেরিয়ে আসে বড় হয়ে, এটা অনেক লেটে আসে আর কি। লেট স্টেজে। হ্যাঁ। কোন বয়সে শিশুদের এই ধরনের রেটিনোব্লাস্টোমা সবচেয়ে বেশি হয়ে থাকে? 3 বছরের আগেই সব। আচ্ছা, এটা মানে চোখে পড়বে 3 বছরের আগে, হয়তো 1-1.5 বছর পর থেকেই। কারণ এটা হলো যে জন্মগতভাবেই এটা একটা মিউটেশন, জেনেটিক মিউটেশনের জন্য হয়তো মায়ের গর্ভেই কিন্তু এটার অর্ধেক ধাপ পার হয়ে থাকে। আচ্ছা আচ্ছা। আর বাকি অর্ধেক ধাপ হলো শিশু যখন জন্ম তো লাভ এটি কি করে। প্রতিরোধের কোনো তারপরে উপায় আছে কিনা? প্রতিরোধের উপায় তেমন একটা নাই। আমরা যেটা করতে পারি, যদি ওই টিউমার যখন সামনে আসে, আমরা যখন পরীক্ষা করে দেখি যে এখানে একটা গ্রোথ আছে এবং এটা রেটিনোব্লাস্টোমার সম্ভাবনা আছে, তখন হয়তো আর্লি চিকিৎসা দিলে তার চোখ এবং তার দৃষ্টি এটা সেভ করা যাবে। কিন্তু তার ওই প্রতিরোধ যে তার হবে না, কারণ এটা ডিটেক্ট করা যায় না মাতৃগর্ভে থাকা অবস্থায় বা জন্মের পরেও, এটা ডিটেক্ট বোঝা করা যায় যায় না। না। ওইটা ওই উপসর্গ যখন আসে তখনই তো আমরা পরীক্ষা করি।